উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। আপনাদের যদি জানাই যে গত সোমবার দিবাগত রাতে জীবননগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু সেনা হেফাজতে থাকাকালীন মারা গেছেন। আমরা যেটুকু জেনেছি তাকে রাত 10টার দিকে 10টার পর যখন তার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাফিজা ফার্মেসি বন্ধ করে যখন তিনি বাসায় ফিরছিলেন, তখন সেনা সদস্য তাকে হেফাজতে নিয়ে জীবননগর যে বিএনপির কার্যালয় আছে সেই কার্যালয়ের পাশে একটি রুমে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করা হয় এবং তার এক পর্যায়ে মারা যায়। তারপরে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেই থেকে যে সেনাবাহিনী জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে রয়েছে তারা গেট আটকে রেখেছে। সাংবাদিক সহ বিএনপির নেতাকর্মী বা কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এরপর থেকে বিএনপির নেতাকর্মী জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে সড়ক, সেই সড়কটি অবরোধ করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সেনাবাহিনী সেই রাত থেকেই ভিতরে আটকা রয়েছে। আমরা এখানে যে বিএনপির নেতাকর্মী আছে, আমরা তাদের কাছে জানতে চেষ্টা করব ঘটনাটা কি ঘটেছিল, এই ঘটনা কি ঘটেছিল। এবং আমি আরেকটা বিষয় জানি, আপনাকে নির্যাতন করা হয়েছিল গত শনিবার দিবাগত রাতে, একটু যদি জানান আমাদের। আসলে গতকাল রাত 10:30টার দিকে হঠাৎ করে আমি ফোনের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এবং বর্তমান পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব শামসুজ্জামান ডাবলু, তিনি হাফিজা ফার্মেসি, এই যে হাসপাতাল গেটে হাফিজা ফার্মেসি বন্ধ করে একটা শাটার বন্ধ করছে। সেই সময় আর্মি সেনা সদস্য এসে তার নাম জিজ্ঞেস করার পরে তিনি যখন তার নাম বলেছে, তাকে কলার ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছিল। তেনার দোকান ঘরটা বন্ধ করতে দেয়নি। পরে নিয়ে যেয়ে আমরা জানি তাকে আটকায় রেখেছে। পরবর্তীতে তার হয়তো বা ঘন্টা দেড়েক পরে আবার একটা ফোন আসলো। ফোন এসে শুনতে পেলাম আমাদের শামসুজ্জামান ডাবলু ভাই মারা গেছে। তো মারা গেছে এটা নিশ্চিত হওয়ার জন্য আমি আরও কয়েক জায়গায় ফোন দিলাম। ফোন দিয়ে নিশ্চিত হচ্ছি, যেখানে ফোন দিচ্ছি সেখানে সবাই বলছে যে শুনছি যে হ্যাঁ মারা গেছে, কিন্তু ওখানে তো কাউকে যেতে দিচ্ছে না। পরবর্তীতে আপনাদের সাংবাদিকদের এক মারফতে আমি জানতে পারলাম যে ঘটনাটা সঠিক, যে মারা গেছে এবং আমাদের নেতাকর্মীরা আস্তে আস্তে হাসপাতাল গেটে জড়ো হচ্ছে। সেই রাত থেকে আমিও এখানে আসি, জড়ো হয়ে আসি এবং দেখছি ঘটনাটা। এবং যেই ঘটনাটা ঘটেছে, আমাদের ডাবলু ভাইকে নিয়ে আমাদের বিএনপির পার্টি অফিসের ভিতরে নিয়ে গিয়ে তাকে এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছ থেকে শোনা কথা, এখানে তাকে বেধড়ক মেরেছে এবং এমনভাবে নির্যাতন করেছে। নির্যাতনের কারণেই তিনি ওই রাতে আমি ধারণা করছি ওই আমাদের কার্যালয়ের ভিতরেই মারা গেছে। তারপরে তাকে হাসপাতালে নিয়ে গেছে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমরা এখানে জড়ো হয়েছি এবং আমাদের নেতা, আমাদের যে এখানে জেলা বিএনপি সভাপতি, আমাদের 2 আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ হাসান খান বাবু, উনি এখানে এসেছিল। আসার পরে তিনি ভিতরে গিয়ে নিশ্চিত হয়ে এসছেন যে ডাবলু ভাই আসলেই মারা গেছে এবং তিনি আমাদেরকে শান্ত থাকতে বলেছে। রাত থেকে বলেছে যে তোমরা শান্ত থাকো এবং আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সেটা করব। এবং সেই সময় আমিও যে গত 2 দিন আগে 10 তারিখ দিবাগত রাত আনুমানিক 10টার দিকে আমাকেও এবং আমার আরও 3 ভাইকে ধরে আমাদের সাথেও ঠিক একইভাবে এমন বর্বর আচরণ এবং অস্ত্র উদ্ধারের নাম করে আমাদের উপরে শারীরিকভাবে নির্যাতন এবং মানসিকভাবেও এক প্রকার নির্যাতন করে আমাদের সাথে এরকম ব্যবহার করে লাস্টে অস্ত্র দিতে হবে এই মর্মে আমাদের ফোন 2টা নিয়ে গেছে আমার বড় ভাইয়ার, আর আমার মেজো ভাইকে তো চালান দিয়েছে, তাকেও তার ফোনও আটক। এবং আমাদের পরবর্তী দিন থানাতে যাওয়ার পরে জব্দ তালিকায় দেখে আমাদের ফোন নাই। তো এইটা আমাদের জন্য একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ফোন যেহেতু আমাদেরটা নিয়ে গেছে, জব্দ তালিকায় দেয়নি, এটা কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা এটা নিয়ে আমরা শঙ্কায় আছি। এটাও আমরা আমাদের ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ আছে তাদেরকে জানিয়েছি এবং বিভিন্ন বাহিনীর আমরা যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকেও জানিয়ে রেখেছি। এবং আমি এই ফোনটা যদি আমি দ্রুত রিকভার না হয়, আমি এটা নিয়ে
আইনি যে প্রসেস আছে, যে প্রসিডিউর আছে, আমি সেটা ইয়ে করব। যেমনটি বলছিলেন যে এই যে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু যে সেনা হেফাজতে মারা গেছে, এর 3 দিন এরও 2 দিন আগে শনিবার দিবাগত রাতে জীবননগর যিনি কথা বললেন জীবননগর উপজেলা ছাত্র দলের সদস্য ছিলেন, তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। আমরা যাতে আপনাদের দেখাই যে এই যে গতকাল রাতে শামসুজ্জামান ডাবলু সেনা হেফাজতে মারা যাওয়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা সড়ক আটকে রেখে তারা বিক্ষোভ করছে এবং সেনা সদস্যরা ভিতরে রয়েছে, গেট আটকে দিয়ে তারা ভিতরে অবস্থান করছে। তা আমরা গত সোমবার দিবাগত রাত থেকেই আমরা হাসপাতালের ভিতরে ঢোকার চেষ্টা করেছি গণমাধ্যম কর্মীরা, কিন্তু আমাদের এখন পর্যন্ত ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আমরা যতবারই গেছি বারবার বলা হয়েছে যে তাদের ঊর্ধ্বতন স্যার আমাদের সাথে ব্রিফ করবেন, খুব শীঘ্রই ব্রিফ করবেন, কিন্তু সকাল পর্যন্ত সকাল হয়ে রাত থেকে সকাল গড়ালেও এখনো বিক্ষোভ করা, এখনো আমাদের সাথে বিক্ষোভ করে। আমরা যদি দেখাই এখানে ছাত্রদলের তারা বিক্ষোভ করছে। আমার মায়ের লাশ পড়ে কি করে কি করে আমার মায়ের লাশ পড়ে যেমন জানাচ্ছিলাম যে এখানে যে বিএনপি নেতাকর্মীরা তারাও ছিল, তারাও যে তাদের নেতা মারা যাওয়ার পরে তাদের ভিতরে এক প্রকার শোকের কাজ করছে, শোকের কারণে তারা একটু আচরণ সমস্যা হচ্ছে। তা আমরা যদি দেখাই যে জীবননগর আমরা শুনতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা হাসপাতালে একটা পাশের গেট দিয়ে বেরোনোর চেষ্টা করছে। এমন খবর শুনে হচ্ছে নেতাকর্মীরা হাসপাতালের ওই সাইডের একটি গেটে গেছে। আমরা সর্বশেষ যেটা আপনাদের জানিয়ে রাখি যে গতকাল এই যে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাবলুর মৃত্যুর খবর পাওয়ার পরে যে চুয়াডাঙ্গা 2 আসনের যিনি এমপি পদপ্রার্থী এবং বিজেপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এসেছিলেন, সে আর্মি হাসপাতালে ঢুকে আর্মির সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে তারা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিবে তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।